হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মানবদরদী আদর্শ নারী। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টি নফল রোজা রাখার নিয়ত করলেন। বিভিন্ন ব্যস্ততায় রোজা পালন করতে দেরি হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিলেন রোজা রাখবেন, কিন্তু ঘরে সেহরি খাওয়ার কিছুই ছিল না। সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন খেটে মাত্র কয়েকটি রুটি তৈরি করার জব পেলেন। ইফতারের আগে রুটি তৈরি হলো। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি দিয়ে দুজনে দুটি রুটি নিয়ে ইফতারের জন্য বসলেন। এমন সময় এক মিসকিন এসে করুণ সুরে কাঁদতে কাঁদতে বললেন, ঘরে কে আছো গো? আমি কয়েকদিন খাওয়া পাইনি, ক্ষুধার জ্বালায় আমার জীবন যাচ্ছে, থাকলে কিছু দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো না খেয়েই রোজা রেখেছে। হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীর দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, আপনি যদি রাজি হন তাহলে এ অসহায় মিসকিনটাকে রুটি দিয়ে আমরা সবর করি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, কেউ চাইলে তাকে ফিরিয়ে দিও না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মানব প্রেম দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে রুটি দুটি মিসকিনের হাতে তুলে দিলেন। দ্বিতীয় দিনে সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। এদিনে সামান্য কিছু গম জোগাড় করে রুটি তৈরি করে ইফতার করতে বসলেন। এমন সময় এক এতিম অসহায় এসে কেঁদে বলল, আমি কয়েকদিন খাইনি, যদি থাকে কিছু দিন। প্রিয় বন্ধুরা, উপবাস থেকে রোজা রেখে সারাদিন খেটে ইফতার করতে বসে এ ধরনের অবস্থায় পড়লে আমরা কি করতাম? আহলে বায়াত রাসূলের চরিত্র ও ধৈর্য ছিল উম্মতের জন্য অনুকরণীয় আদর্শ। হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর ওয়াস্তে চেয়েছে আমরা ধৈর্য ধরি, রুটি তাকে দিয়ে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি দুটি তাকে দিয়ে দিলেন। তৃতীয় দিনও সামান্য কিছু খেয়ে রোজা রাখলেন। 3 দিনের উপোস থাকার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চলতে পারছেন না। তারপরও অনেক কষ্টে কিছু জব পেলেন। রুটি তৈরি হলো। 3 দিন পর ক্লান্ত শ্লান্ত অবস্থায় ইফতার করতে বসেছেন। এমন সময় একজন কয়েদি না খেয়ে কাঠ হয়ে গেছে। ঘরের দরজায় এসে করুণ সুরে বলল, আমি কয়েদি ছিলাম, মাটির নিচের গর্তে আমাকে বহুদিন রেখে দেওয়া হয়েছিল, খাওয়া দেওয়া হয়নি, ক্ষুধার জ্বালায় আমার জীবন যাচ্ছে, আমাকে খাওয়া দিন। হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যায় না। এ বলে রুটিগুলো কয়েদিকে দিয়ে দিলেন। লাগাতার 3 দিন না খেয়ে রোজা শেষ করলেন। আল্লাহ তাআলা রাতেই আয়াত নাজিল করলেন, আল্লাহর মুহাব্বতে যারা মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয় আর বলে, আমরা এ খাওয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়াই, তাতে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা প্রকাশ চাই না। নিশ্চয় আমরা আমাদের রবকে ভয় করি, সেদিন ভয়ঙ্কর ও কষ্টকর। সূরা আদ-দাহর আয়াত 8-10। হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নারী জাতির ঈমান, আমল, শিক্ষা, সংস্কৃতি, মানবতার আদর্শ। তার পরিবারের উপর এজন্যই প্রতি নামাজে দুরূদ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। একজন আদর্শ মা হতে হলে হজরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে, কারণ একজন আদর্শ মাই পারে আদর্শ জাতি উপহার দিতে।
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ মহান মহিয়সীর পথ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। يا حبيب الله يا رسول الله